ওমকারনাথ আমাদের জমিতে বেড়া দিচ্ছে। ও নিশ্চয়ই না বুঝে দিচ্ছে। ও তুই চিন্তা করিস না, আমরা পরে সরিয়ে দেবো। আমি একবার ওর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কেন? আরে যাক না, একটু তো কথা বলবে। মালটাকে চৌধুরী বাবু নাতি কদিন হলো এখানে এসেছেন, তো মনে হচ্ছে হাবা গোবা। ওমকারনাথ, আপনি যেটা করছেন সেটা ঠিক না। কি করব, পুরনো অভ্যেস, ছাড়তেই পারছি না। আগে বেশি খেতাম, এখন কমিয়ে দিয়েছি। আমি সিগারেটের কথা বলছি না। ও আচ্ছা, তো দাদু তো এই কথা বলে গেলেন রে। উনি যে পুলিশ স্টেশনে গেছেন, সেই এসআই কে না কাল সন্ধ্যেবেলায় আমি 10,000 টাকা ঘুষ দিয়ে এসেছি। এখন যদি সেই এসআই এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করেন, সেটা দেখলে তোর দাদু তো ব্লাড প্রেশার বেড়ে যাবে রে। তখন তো তোকেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঙ্কারনাথ, তুই আগুন নিয়ে খেলছিস, ওই আগুনে তুই নিজেই পুড়ে ছাই হবি। উকিল বাবু, ওনাকে বলুন জমিটা আমাদের। দেখো, এই জমিটা যে তোমাদের এ কথা আমরা সবাই জানি, কিন্তু এই দলিলেই ওঙ্কারনাথের নাম লেখা আছে। হ্যাঁ, তার মানে আপনি কিছু করতে পারবেন না? না, তাহলে তো আমাকেই করতে হবে। কি করছিস? আমার দিকে কেন? আরে আমার দিকে কেন? আমি আপনাকে বলেছিলাম কিছু করতে, আপনি করেননি, তাই আমি করছি। আপনি যদি দেখতে চান তাহলে থাকুন, না হলে আউট। সরকারি কাগজপত্রগুলো নিয়ে নি। ওঙ্কারনাথ, চলি, বেঁচে থাকলে আবার দেখা হবে। আর আপনি এসআই কে 10,000 দিয়েছিলেন তো? আমি 1 লাখ টাকা দেব, যাতে আপনার মারা যাওয়াটা অ্যাক্সিডেন্ট বলে চালে। চয়েস আপনার, জমি না জীবন।